এখানে একটি মিটিং এর আয়োজন করা হয়েছে, যেখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত আছেন। তার মধ্যে ক্যামেরার একটি অংশ নূর এবং হাসনাতের কিছু কথোপকথনের দৃশ্য দেখা যাচ্ছে। নূর সাহেব, আমরা সবাই তাকে চিনি। শেখ হাসিনার আমলে তার যে অবদান, অর্থাৎ দেশের জন্য তিনি যা করেছেন, অকল্পনীয়। তখন তো তার সেই সমস্ত বিপ্লবী মনোভাব দেখে এবং তিনি যে একজন যোদ্ধার ভূমিকা পালন করেছেন দেশের জন্য, মনে করতাম তার মতন আসলেই একজন বিপ্লবী নেতা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। এভাবে যদি বিপ্লবী নেতা গড়ে না উঠে, তাহলে আমাদের দেশটা এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পাবে না। যার ফলশ্রুতিতে এই নূর সাধারণ জনগণের কাছে, সব জনতার কাছেই এতটা পছন্দনীয় হয়ে গেছে, এতটা হৃদয়ে ঢুকে গিয়েছে যে অতি অল্প সময়ের মধ্যেই মানুষের মধ্যে জায়গা করে নিতে পেরেছে। যার একটি বাস্তব প্রমাণ হিসাবে আমার মনে পড়ে, তখনকার সময়ে শেখ হাসিনার মেয়ে পুতুলকে নির্বাচনে দাঁড় করাতে চেয়েছিল। তখন এই নূর সাহেব বলেছিলেন, সে যেখানে দাঁড়াবে আমি ওই আসন থেকেই দাঁড়াবো। যদি আমি নির্বাচনে হেরে যাই, তাহলে আমি আর জীবনে রাজনীতি করব না। এই নূর সাহেবের উক্তি এটি। এবং এই পরিপ্রেক্ষিতে পুতুলকে সেইবার নির্বাচনে দাঁড় করানোর পুরো প্রস্তুতি নিয়েছিল আওয়ামী লীগ, বিশেষ করে তার মা শেখ হাসিনা। কিন্তু এই ধরনের কিছু প্রতিকূলতার দরুন শেষ পর্যন্ত আর পুতুল দাঁড়াতে সক্ষম হয়নি। অর্থাৎ কত বড় বিজয় একটা নির্বাচন ছাড়াই নূরের হয়ে গিয়েছিল। আবার আরো একটা বিজয় সেই তৎকালীন আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলেই এই ডাকসু নির্বাচনের একজন ভিপি তিনি হয়েছিলেন, যেটা অকল্পনীয়। কেউ কল্পনায় ওটা ভাবতে পারেনি। সাদ্দাম, গোলাম রাব্বানির মতন লোকেরা থাকলে যে সে এইভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, মানুষের ভিতরে জায়গা করে নিবে, ছাত্রছাত্রীদের মনেও জায়গা করে নিবে, এটা অকল্পনীয় ছিল। এই লোকটি দেশের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছে। এত পরিমাণ অত্যাচারিত হয়েছে যে তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। এর জন্য খুব আফসোস করতাম। এতগুলো ভূমিকা কেন বললাম নূর সাহেবের জন্য, এটার আসলেই তিনি প্রাপ্য। তাকে স্যালুট জানাই। তিনি সত্যিকার অর্থেই একজন বিপ্লবী নেতা। কিন্তু এইখানে যে হাসনাতের সাথে যে কথোপকথন গুলো হয়েছে, এটার একটু শুনুন আপনারা। আমরা যে বলছি এখানে হাসনাত যেটা বলছেন, যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন, যে ইউরোটা আবার আছে কিনা, ডিসিটা আবার আছে কিনা। মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউরো হয় নাই। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউরো হয়েছে। তুমি একটু পরে বলো, পরে বলো। না না না, এখানে পরে বলো, তুমি একটু বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। এই যে আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন ইয়ার লিস্ট পাঠাইছেন। এগুলা ভাগবটার যদি না বনে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়ে আপনি পদ নিয়ে নিতে পারেন। মানে একটু নতুন রাজনীতিতে আসছে তো, শিষ্টাচার বা পরিস্থিতি একটু বোঝায় একটু ঘাটতি আছে। যাই হোক, আচ্ছা, এইখানে যে উনি শিষ্টাচারের কথা বললেন, উনি কি শিষ্টাচার বজায় রেখেছেন? একজন নেতা তার পাশে বসায়, এখানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন, যেখানে একটি মিটিং হচ্ছে,
সেখানে হতে পারে তিনি তার বয়সে ছোট। নূর তো আমার বয়সেও ছোট, অনেক ছোট। আমি কি পারতাম না আমি এখানে তাকে তুমি করে বলতে আমার এই কন্টেন্টে? আচ্ছা, ধরে নিলাম হাসনাত তার খুব নিকটবর্তী লোক, কিন্তু যদিও তাদের কথাবার্তায় তা মনে হচ্ছে না। কিন্তু যেভাবেই আপনি এটাকে ব্যাখ্যা করুন না কেন, এখানে নূর অবজ্ঞা স্বরে হাসনাতকে তুমি করে বলেছে। এটা কি কোনোভাবেই ঠিক হয়েছে? এটা কি কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? কোনো মতেই পড়ে না। এমনি ভাবে নূর বেশ কিছু অবাধ্য কাজ করছেন, তিনি লাগামহীন হয়ে গেছেন। একবার বিএনপির ভিতরে গিয়ে ঢোকেন, আবার যখন কোনো চান্স না পান তখন বিএনপির বিরুদ্ধে কথা বলতে থাকেন। আর তার সঙ্গের একজন আছে রাশেদ খান, ঠিক সেম সেরকম, খুব গলাবাজি করে। কিন্তু যখন সুযোগের অপেক্ষা থাকে, যেই সুযোগ পায় অমনি সেই সুযোগে সে বড় বড় গলায় কথা বলে। আবার যদি ওই বিপক্ষের কাছেই সুযোগ পায় তখন ওই বিপক্ষের হয়েই কথা বলে। ভাই নূর, আপনাকে যথেষ্ট সম্মান করি, তবে তাই বলে কাউকে অসম্মানিত করার এখতিয়ার আপনার নেই। আপনি একজন বিপ্লবী নেতা, দেশের জন্য অনেক ভূমিকা পালন করেছেন, দেশটাকে আরো কিছু দেবার চেষ্টা করুন। আপনার দলটা তো অনেক দিন হয়েছে, বুঝলাম হাসনাতের দল নতুন, তারা নতুন বলে তারা কিছু করতে পারতেছে না। কিন্তু আমার মনে হয় কি জানেন, আপনি যেমন ওই যে পুতুলের জন্য চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সেরকম চ্যালেঞ্জ আমি আপনাকে একটা দিচ্ছি। আপনি এবং হাসনাত ঢাকায় কোনো একটি আসন থেকে নির্বাচনে নামেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি হাসনাতের কাছে হেরে যাবেন। আপনি হাসনাতের কাছে জয়ী হতে পারবেন না, কারণ হাসনাতের জায়গা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। হতে পারে তারা নতুন দল হিসাবে ভোটে জয়ী হতে নাও পারে, কিন্তু হাসনাতের জায়গা এই মনের মণিকোঠায় আছে। এই হাসনাতকে নিয়ে আপনি এভাবে কথা বললেন, তাদের ভূমিকা কি, তারা কতটুকু ভূমিকা রেখেছে দেশের জন্য, এটা আপনার বোঝা উচিত। আজকে তারা হয়তো নির্বাচনে জয়ী হতে পারবে না, কিন্তু এর পরের বছর, সামনের 5 বছর পর যদি তাদের নীতি নির্ধারকরা ঠিক থাকে এবং এখন তারা যে ভূমিকায় কথাবার্তা বলে, এই ভূমিকাগুলো যদি তারা সচল রাখে এবং এইভাবেই তাদের নীতিকে মেনে চলে, তবে এই বছর না হতে পারলেও সামনের বছর, অর্থাৎ 5 বছর পরে যে নির্বাচন হবে তাতে জয়ী হবার একটা অফুরন্ত সম্ভাবনা থাকবে, যেটা আপনার দলে থাকবে কিনা সন্দেহ আছে। আপনারা তো বিএনপি বা অমুক তমুক কতজনের আশ্রয় নিতেছেন, দেখেন এনসিপির মনের জোর কত, তারা কোনো দলের আশ্রয় নিতে চাচ্ছে না, এখন পর্যন্ত নেয়নি। অনেকেই বলেছে জামাতের কোলে বসে আছে, কিন্তু এখন সেই জামাতের বিরুদ্ধেই তারা কথা বলছে। অতএব দেখুন, তারা নিজেরাই প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, কিন্তু আপনার দল কি করতেছে? আপনারা কি পারতেছেন কোনোভাবে উঠে দাঁড়াতে? আপনার দলের লোক, এই আম জনতার তারেক, সেও আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। অতএব আপনার অবস্থানটাও যে কতটুকু ভালো, এটা একটু বিবেচনা করবেন। তারপর মানুষের সাথে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলেন। এবং আপনি আপনার নীতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। এই দূরে সরে না গিয়ে, বহুরূপী না হয়ে, যখন যেখানে সুযোগ পান পানির মতন সেখানেই গড়িয়ে না গিয়ে, তরল পদার্থের নাই সেখানেই গড়িয়ে না গিয়ে এক জায়গায় স্থির থাকুন। আপনার নীতিতে আপনি অটল থাকুন, মানুষের মনে আবার জায়গা করে নিতে পারবেন। এবং আমার ধারণা আপনিও কোনো এক সময় জয়ী হয়ে দেশের জন্য অনেক বড় ভূমিকা পালন করতে পারবেন, অনেক বড় পদের দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে অন্য কোনো দলের হয়ে নির্বাচন করে এমপি মিনিস্টার হয়ে একটা দেশের সেবা করবেন, হ্যাঁ তা হয়তো হতে পারবেন, কিন্তু তাতে সাধারণ জনগণের মনের মধ্যে ঢুকতে পারবেন না, সেই স্থান আপনি করে নিতে পারবেন না। পদ পাবেন, ক্ষমতা পাবেন, কিন্তু মানুষের মনে স্থান করে নিতে পারবেন না, যেটা শেখ হাসিনাকে দিয়ে প্রমাণ। সেটা তো বুঝতেই পারতেছেন, সে মানুষের জন্য কত কিছু করেছে, দেশের জন্য কত কিছু করেছে, কত কত উদাহরণ দিয়েছে, কিন্তু মানুষের মনে কিন্তু সে ছিল না। তাই
অহংকার না করে এবং কাউকে অসম্মানিত না করে সুন্দরভাবে কথা বলুন এবং নীতিতে ঠিক থাকুন। অবশ্যই আপনার জয়ও একদিন হবে। ধন্যবাদ।